আমার ছেলে সারা শোল পুড়ে গেছে। এবার পাইলট তৌকিরকে নিয়ে বোমা ফাটালেন ইলিয়াস হোসেন। হ্যাঁ ভিউয়ার্স, পাইলট তৌকির আকাশে নাকি মারা যাননি, তিনি মরে গিয়েছিলেন অনেক আগে। যেদিন বাংলাদেশের বাজেট চুরি হয়েছিল, তার যে বিমানটি সেটি ছিল পুরনো এক F7, একটা যুদ্ধ বিমান যার জায়গা 2025 সালের আকাশে থাকার কথা না। তবুও সেটি উঠছিল, কারণ দুর্নীতি এখনো উঠছে এ দেশের আকাশে, আর সেই দুর্নীতির ভার বইছে এ প্রজন্মের সাহসীরা। সে পাইলট লাভ দেননি, বিধ্বস্ত হওয়ার আগে ফাঁকা জায়গা নেয়ার চেষ্টা করেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত। তিনি আরো লিখেন, 1976 সালের বাতিল বিমান দিয়েই চলবে আধুনিক যুগের প্রশিক্ষণ। এই সিস্টেম তার জন্য কিছুই রাখেনি, না কোনো নিরাপত্তা, না কোনো বিকল্প, রেখে গেছে কেবল ঝুঁকি, মরচে ধরা লোহা আর এক তরুণ অফিসারের নিশ্চিত মৃত্যু। উত্তরায় বিমান বিধ্বস্তের এই ভয়াবহ ঘটনায় শুধু তৌকির নন, প্রাণ হারিয়েছেন আরো অনেকে। তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করেছেন ইলিয়াস হোসেন। জানা যাচ্ছে আজকে ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের শেষ ট্রেনিং এর লক্ষ্যে তৌকির তার F7 বিমান নিয়ে কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন। এরপর উত্তরা, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা আকাশ জুড়ে তিনি উঠতে থাকেন। তবে কিছুক্ষণের মধ্যে তিনি বিমানে কিছু সমস্যা আজ করেন। কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না, মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে তখনই রেসপন্স করে ইজেক্ট করার জন্য জানানো হয়, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানা সম্ভব হয়েছে, ফ্লাইটে লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত অবধি চেষ্টা করেছেন বিমান বাঁচানোর জন্য। তিনি বিমানটির সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে বেসের দিকে ছুটতে থাকেন। এরই মধ্যে কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ঠিক 1 থেকে 1.5 মিনিটের মধ্যে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয়।